অনেক দিন পর নিজের জন্য ব্রেকফাস্ট বানালাম, সাথে কিছু গিফট আনপ্যাক করব। তাছাড়াও বিকেলবেলা গাছ কিনতে গিয়েছিলাম, আর রাতের বেলা হচ্ছে মুভি ডেট। সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আশা করি তোমাদের কাছে আজকের ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। তো চলো দেরি না করে আজকে ব্লগটি শুরু করা যাক। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, সবাই কেমন আছো? চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আই হোপ আজকে ভিডিও তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সেদিন সকালবেলা অনেক বেশি লেজি লাগছিল, মানে এত সকাল সকাল উঠে গিয়েছিলাম। তো ভাবলাম আজকে একটু নিজের জন্য ব্রেকফাস্ট বানিয়ে ফেলি। তো আমি হচ্ছে একদম ডিরেক্ট কিচেনে চলে গেলাম, আর গিয়ে হচ্ছে দেখলাম ফ্রিজে সসেস ছিল। তো একটু সসেস ভেজে নিলাম, সাথে হচ্ছে একটা ব্রেড নিয়ে নিলাম। আর এই তো খুব সুন্দর করে আমি হচ্ছে সব কিছু প্রিপেয়ার করে নিলাম। ডিমটা আসলে এত সুন্দর করে পারফেক্টভাবে ভাজতে পারি নাই। আমি এরকম ডিম পোচি পছন্দ করি। তো হচ্ছে আমি খুব সুন্দর করে সব কিছু করে নিলাম। আর এখানে হচ্ছে চা বানিয়েছিলাম একটু, একদমই অল্প কোয়ান্টিটিতে, কারণ আমার চা এখন আর বেশি খাওয়া হয় না। আমি চাটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, বাট আসলে পারি না। যাই হোক, তারপর হচ্ছে একটু সুন্দর করে ফটোশ্যুট করে নিলাম, কারণ আমার না এরকম মানে খুব সুন্দর করে ছবি তুলতে, ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। এদিকে আমি বই পড়তে পড়তে আমি আমার সকালের ব্রেকফাস্টটা শেষ করলাম। আর এদিকে হচ্ছে আমি আমার ইনডোরে রাখা গাছটাকেও রোদে দিলাম, কারণ অনেক দিন হয়ে গেল এই গাছটাকে আমি রোদে দিচ্ছি না। তো ভাবলাম না, আজকে আমি রোদ খাওয়াবো এই গাছটাকে। তো গাছটাকে রোদে দিয়ে দিলাম, আর আমি হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম আর ভাবছিলাম আজকে সারাদিন আমার কি কি কাজ আছে, কি কি করতে হবে। এত কাজ থাকে, আমি এত বেশি বিজি থাকি, আসলে বলে বোঝানোর মতো না। যাই হোক, এখানে হচ্ছে আমি ব্রেকফাস্ট করে বের হয়ে গেছিলাম আমার ক্লাসের জন্য। ক্লাস শেষ করে বাসায় এসে আমি দেখলাম আমার জন্য কিছু গিফট এসেছে। আমার জন্য না, অ্যাকচুয়ালি বাসার সবার জন্যই। যখনই আমি গিফটগুলো খুলছিলাম আর দেখছিলাম কফি ম্যাট, সাথে হচ্ছে কফি আছে, আমি যে কী পরিমাণ খুশি হয়েছি আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না। কারণ যারা আমার রেগুলার ভ্লগ দেখো কিংবা আমার খুব কাছের যারা, তারা কিন্তু সবাই জানো যে আমি কতটা চা কফি লাভার পারসন। আর এখানে হচ্ছে কিটক্যাট চকলেট দিয়েছিল, যদি আমি চকলেট খাই না। তো এই চকলেটগুলো আমার ভাইয়ের সেক্টরে চলে গিয়েছে, আর সাথে হচ্ছে খেজুর ছিল, পারফিউম ছিল। যাই হোক, এবার হচ্ছে আরেকটা গিফট আনপ্যাক করছি, সেটা হচ্ছে কক্সবাজার থেকে এসেছে। কক্সবাজার গেলে মনে হয় সবাই এরকম গিফটই দেয়। আগে ছোটোবেলায় যখন আমি কক্সবাজার যেতাম, আমি আমার সব ফ্রেন্ডদের জন্য চকলেট, আচার, তারপর হচ্ছে তেঁতুল, আরও ব্রেসলেট, আরও অনেক কিছু নিয়ে আসতাম। এখনও আমি গেলে মানে ব্যাগ ভর্তি করে এগুলো নিয়ে আসি, কেন জানি না, আমার অনেক ভালো লাগে। যাই হোক, তারপর হচ্ছে আমি ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম। আর সেদিন লাঞ্চে অনেক মজার একটা মাছ ভাজি ছিল। আমি আসলে সব কিছু রেকর্ড করতে পারি নাই, বাট ডাল আর মাছ ভাজি দিয়ে আমি খেয়েছি। যাই হোক, তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম বিকেলের দিকে মেলাতে, কারণ মেলার আসলে সেরকম আমি কোনো ক্লিপ নিতে পারি নাই। বাট নেক্সট টাইম গেলে অবশ্যই পুরো মেলাটাকে ঘুরে দেখবো, আবার তোমাদের সাথেও শেয়ার করব। মেলাতে গিয়েছিলাম মেনলি আমার কিছু বারান্দার গাছ লাগবে, তো সেটাই আমি ভেবে গিয়েছিলাম গাছ কেনার জন্য। তো গাছ কেনার আগে হচ্ছে এখানে সবগুলো ফুড কোর্ট আমি ঘুরে দেখছিলাম। আর এখানে হচ্ছে গাছের অনেক সুন্দর অনেক অনেক ভ্যারাইটি, আমি অনেক গাছের নামও জানি না, বাট এই কিউট কিউট গাছের দাম অনেক প্রাইস ছিল। ইচ্ছা করছিল সব নিয়ে আসি, বাট সব তো নিয়ে আসা পসিবল না। তো আমি হচ্ছে যেগুলো আমার খুব বেশি ভালো লেগেছে সেগুলোই নিয়েছি। আর এখানে এই স্টলটা থেকে আমি একটা আমের জুস খেয়েছি, এত মজা ছিল যা আসলে বলে বোঝানোর মতো পসিবল না। অনেক অনেক বেশি মজা ছিল এই আমের জুসটা, মাত্র 30 টাকা ছিল। যাই হোক, তারপর হচ্ছে আমরা মেলার মধ্যে একটু ঘুরে দেখছিলাম। তারপর হচ্ছে মাঝখানে আমি আমার ফোনে ব্যালেন্স ছিল না, সো আমি ব্যালেন্স ভরতে গিয়েছিলাম, মানে ফোনে টাকা ভরতে গিয়েছিলাম আর রিক্সা দিয়ে আসছিলাম। আর আকাশটা সেদিন এত সুন্দর ছিল যা আসলে বলে বোঝানো পসিবল না। ভিডিওতে আসলে আকাশের ভিডিও অত একটা সুন্দর আসে না, যতটা খালি চোখে দেখতে সুন্দর লাগে। তারপর হচ্ছে আমি, উর্বি আর হচ্ছে আমার কাজিনের বেবি গিয়েছিল। তারপর লাস্ট মোমেন্টে হচ্ছে আমার কাজিনও অ্যাড হয়েছিল। এখানে আমরা ছোট ফুচকা খেয়েছিলাম। তারপর হচ্ছে কনসার্ট শুরু হয়েছিল বর্ণাঢ্যদেরকে নিয়ে, খুবই ভালো। বাট আমার কেন জানি কনসার্ট ভাল লাগে না, মানে আমি কখনোই আমার লাইফে কখনোই কোনো দিনও কনসার্টে যাই নাই। ইভেন আমি অনেক ফ্রি টিকিটও পেয়েছি, বাট আমি যাই নাই, কেননা আমার একদমই ভাল লাগে না। এটা আসলে আমার যার যার নিজস্ব ব্যক্তিগত পছন্দ অপছন্দ, অনেকের কাছেই ভালো লাগতে পারে, বাট আমার কেন জানি ভালো লাগে না।
যাই হোক আমরা হচ্ছে সেখানে ছোট ফুচকা খেয়ে যখন দেখলাম কনসার্টটা স্টার্ট হচ্ছে তখন জাস্ট একটা ভিডিও করেছিলাম, দ্যাটস ইট, আর কিছুই না। আবার ভাববেন না যে আমরা কনসার্টে ছিলাম, আমরা কনসার্টে দেখছি, ভিডিও করছি, ক্যান হ্যান ত্যান অনেক কিছুই বলতে পারেন। যাই হোক গাছ নিয়ে বাসায় চলে আসি, সেগুলো আর ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে রাতের বেলা, মানে বিকেলের পর মানে সন্ধ্যার পর থেকে আর আমার কোনো কিছু রেকর্ড করা হয়নি, একদম রাতের বেলা থেকে আবার একটু ভিডিও করেছিলাম। সেদিন উর্বি আর আমি একসাথে রাতে ছিলাম, তো ভাবলাম আজকে রাতে হচ্ছে আমরা মুভি নাইট করব। আর এদিকে হচ্ছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তো ভাবলাম আগে একটু কফি বানিয়ে খেয়ে নিই, চা কফি কোনো একটা খেতে হবে। তো ঝটপট করে আমি একটু কফি বানিয়ে নিলাম নিজের জন্য, কারণ অনেক বেশি মাথা ব্যথা করছিল আর আমাদের অনেক ইচ্ছাও করছিল আমরা একটু মুভি দেখব, মুভি নাইট করব। তো সেরকম সব কিছু হয়ে ওঠে না আসলে, সময় সুযোগ কোনো কিছুই। তো ভাবলাম আজকেই করব। তো আমি হচ্ছে ফার্স্টে কফিটা খেয়ে মাইন্ডটাকে ঠিক করে মাথা ব্যথাটাকে একটু কমিয়ে তারপর হচ্ছে চলে আসলাম আমরা মুভি দেখার জন্য। আর এখানে হচ্ছে উর্বি মানে ছোট্ট একটা মেয়ে কত কিছু অ্যারেঞ্জ করেছে মুভি দেখার জন্য। আসলে যেমন স্ন্যাক্স আইটেম তেমন কিছুই ছিল না, জাস্ট চিপস ছিল, আর এখানে ও আমার জন্য জুস বানিয়েছিল। আসলে খাবার দাবার যেমনই হোক একসাথে মিলে আড্ডা দেওয়া, গল্প করা, একসাথে মুভি দেখা, এগুলোর মজাই আসলে অন্যরকম। আর ওদের সাথে থাকলে আমার আসলে অনেক বেশি ভাল লাগে, আমরা অনেক সুন্দর সময় কাটাই যখনই আমরা একসাথে থাকি। তো এখানে হচ্ছে আমরা 2টা মুভি দেখেছিলাম সেদিন। মুভি দেখতে দেখতে প্রায় 3টা 4টা বেজে গিয়েছিল। তারপর আমরা হচ্ছে ব্যালকনিতে চলে গেলাম, আর ব্যালকনিতে গিয়ে হচ্ছে উর্বি আর আমি অনেক গল্প করছিলাম আর বলছিলাম সবাই মনে হয় ঘুমিয়ে গেছে আর আমরাই হচ্ছে সজাগ। তো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আমাদের সবার জন্য অনেক বেশি দোয়া করো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।